ফুটবল প্রেমীদের জন্য আবারও আসছে উত্তেজনার এক নতুন অধ্যায়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা দলের বিরুদ্ধে লড়াই, তবু আত্মবিশ্বাসে ভরপুর লাল সবুজের ফুটবলাররা। প্রস্তুতি চলছে জোর কদমে, কৌশল ঠিক করা হচ্ছে নতুনভাবে, আর ভক্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি চমক দেখাতে পারবে বাংলাদেশ? আজকের এই প্রতিবেদনে জানাবো ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি, দলে যোগ না দিতে পারা এক তারকা ফুটবলারের খবর এবং একই সঙ্গে এশিয়ার মঞ্চে ইতিহাস গড়তে যাওয়া বাংলাদেশের নারী ফুটবল দলের আপডেট। শক্তিশালী প্রতিপক্ষকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিকে আরও ধারালো করে তুলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামে অনুশীলনের সময় দেখা গেছে খেলোয়াড়দের দারুণ মনোযোগ এবং লড়াই করার মানসিকতা। অনুশীলনের এক পর্যায়ে ক্ষিপ্র গতিতে ছুটে আসা সমিত সোমকে থামানোর চেষ্টা করেন কাজিম শাহ, যা যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুতির। র্যাঙ্কিংয়ে প্রায় ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না, সেটা ভালো করেই জানেন কোচিং স্টাফ ও খেলোয়াড়রা। তবুও এই ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ কোচ হাভিয়ের কাব্রেরার শিষ্যরা। ভিয়েতনামে পৌঁছানোর প্রথম দিনটি পুরোপুরি বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য এই দিনটি রাখা হয়েছিল বিশ্রামের জন্য। এরপর দ্বিতীয় দিনে খেলোয়াড়রা হালকা অনুশীলন করে স্থানীয় আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। সেই অনুশীলনে ছিল হালকা রানিং, বল কন্ট্রোল এবং কিছু মৌলিক ট্রেনিং সেশন। তবে সোমবার থেকে পুরোপুরিভাবে মাঠে নেমেছে দলটি। অনুশীলনে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে কৌশলগত দিকগুলোতে, যেখানে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে পরিকল্পনা সাজানো হয়েছে। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন অনুশীলন শেষে জানান, দল মূলত ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়েই বেশি কাজ করেছে। তিনি বলেন, প্রতিপক্ষকে মাথায় রেখে কিছু নির্দিষ্ট জায়গায় ফোকাস করা হয়েছে। বিশেষ করে ডিফেন্ডিংয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা হয়েছে, যাতে ম্যাচে দল সংগঠিতভাবে খেলতে পারে। তার ভাষায়, সামগ্রিকভাবে অনুশীলন সেশনটি বেশ ভালো হয়েছে এবং খেলোয়াড়দের পারফরমেন্সেও সন্তুষ্ট কোচিং স্টাফ। এদিকে ভিয়েতনামে পৌঁছানোর প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ইংল্যান্ডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। তবে ক্লাব থেকে ছুটি না পাওয়ায় এখনও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি লেস্টার সিটির এই তারকা ফুটবলার। তার অনুপস্থিতি কিছুটা হলেও অনুভব করছেন দলের খেলোয়াড়রা। বিশেষ করে ইনজুরি কাটিয়ে প্রায় ১.৫ বছর পর দলে ফেরা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন, হামজা চৌধুরী ও সমিত সোমের মতো বড় মাপের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। তিনি বলেন, এমন খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং করলে অনেক কিছু শেখার সুযোগ থাকে এবং সেটি একজন ফুটবলারের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬শে মার্চ সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে খেলবে দলটি। এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন কোচিং স্টাফ। এরপরই ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং বড় পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার একটি বড় সুযোগ। অন্যদিকে বাংলাদেশের নারী ফুটবল দলও প্রস্তুতি নিচ্ছে এশিয়ার বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার জন্য। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে অংশ নিতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। সেখানে দ্বিতীয় দিন অনুশীলনে নেমেছে দলের ফুটবলাররা। অনুশীলনে অংশ নিয়েছেন আফিদা, সাগরিকা সহ দলের অন্য খেলোয়াড়রা। নতুন পরিবেশ, নতুন প্রতিপক্ষ, সবকিছুর মাঝেও নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে দলটি। নারী ফুটবল দলের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, সামনে ভারতের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে কোচিং স্টাফ ইতিমধ্যেই পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। প্রতিদিনের অনুশীলন এমনভাবে সাজানো হয়েছে যাতে খেলোয়াড়রা ধীরে ধীরে নিজেদের পারফরমেন্স আরও উন্নত করতে পারে। কোচিং স্টাফের মতে, ভারতের বিপক্ষে এই প্র্যাকটিস ম্যাচটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের মাধ্যমেই তারা বুঝতে পারবে ফাইনাল রাউন্ডে নিজেদের কিভাবে প্রস্তুত করতে হবে। এশিয়ার বড় মঞ্চে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল, তাই স্বাভাবিকভাবেই তাদের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জের মাঝেও আত্মবিশ্বাস হারাচ্ছে না লাল সবুজের মেয়েরা। সিনিয়র নারী দলের মতো তারাও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে চায়। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে তারা, আর দেশের ফুটবল প্রেমীরাও অপেক্ষা করছেন নতুন কোনো গৌরব গাথা দেখার জন্য।